আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে আলোচনা করব আগামীকালের চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে, যে ম্যাচে মুখোমুখি হবে টিম অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়া। এই দুইটা ম্যাচ নিয়ে প্রথমে যদি বলতে চাই, টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এইটা বলতে গেলে আনঅফিশিয়ালি ফাইনাল। তো টিম ইন্ডিয়া কালকের ম্যাচে তারা নিশ্চিতভাবে ফেভারিট, কারণ তারা অলরেডি যে তিনটা ম্যাচ খেলে ফেলছে বাংলাদেশের সাথে, তারা দুবাইতে 6 উইকেটে জিতেছে, পাকিস্তানের সাথে তারা 6 উইকেটে জিতেছে এবং সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে তারা 44 রানে হারিয়েছে। তো বলতে গেলে তারা হোস্ট এবং তারা ফেভারিট। দ্বিতীয় কথা, টিম অস্ট্রেলিয়া তাদের এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে পেস ইউনিটটা আগের মতো নাই। বলতে গেলে চেনা কিছু মুখ বলতে গেলে তারা নাই। টিম অস্ট্রেলিয়া তাদের টপ পারফর্মারকে ছাড়াই এবারের চ্যাম্পিয়ন ট্রফি শুরু করে, বাট তারা কখনো তাদের পেস ইউনিটের ঘাটতি প্রতিপক্ষ টিমকে বুঝতে দেয় নাই। তাদের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম ছিল প্যাট কামিন্স, সাবেক ক্যাপ্টেন, তারপর মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, ক্যামেরন গ্রিন। এই বড় বড় নামগুলোকে ছাড়াই তারা চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্তভাবে খেলে গেছে। ঠিকভাবে বলা যায় আগামীকাল টিম ইন্ডিয়া ফেভারিট, বাট যখন প্রতিপক্ষ ভারত তখন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা একটু বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বিশেষ করে ট্রাভস হেডের কথা বলতে হয়। ট্রাভস হেড ভারতের এক প্রকার শত্রু বলা চলে, কারণ ডিরেক্টলিভাবে বলা ঠিক না, বাট ট্রাভস হেড ইন্ডিয়াকে যে কোনো ফরম্যাটে হোক সেটা টেস্ট কিংবা টি20 কিংবা ওয়ানডেতে, ট্রাভস হেড ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে শুরু করে এবং ট্রাভস হেড আসলে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। আশা করি ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ হবে না আগামীকাল। তারপরেও ক্রিকেট পার্টিকুলার ডের খেলা, যেদিন যে ভালো খেলবে সেদিন ক্রিকেট তার। তো আশা করব কালকে খুব সুন্দর একটি ম্যাচ আমাদের উপহার দিবে ভারত এবং অস্ট্রেলিয়া। দেখা যাক শেষে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল কি হয়, আমরা এটাই আশা করব।